সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। দর্শক, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দিন দিন নতুন নতুন বিতর্ক ও রহস্যের জন্ম দিচ্ছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নতুন একটি প্রশ্ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি আসলেই বেঁচে আছেন, নাকি তিনি নিহত হয়েছেন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে যে নেতানিয়াহু হয়তো নিহত হয়েছেন, কিন্তু বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে ইসরায়েল। দর্শক, এই দাবিগুলো প্রথমে অনেকেই গুজব হিসেবে উড়িয়ে দিলেও পরবর্তীতে কিছু ঘটনার কারণে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। প্রথমত, ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরান সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই বৈঠকে প্রথমবারের মতো উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে বেশ অস্বাভাবিক একটি ঘটনা, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে সাধারণত প্রধানমন্ত্রী নিজেই উপস্থিত থাকেন। ফলে তার অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলতে শুরু করেন, এটি কি কেবলই অনুপস্থিতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা? এই গুঞ্জন যখন দ্রুত ছড়িয়ে পড়ছিল, তখন অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। এক তুর্কি সংবাদ সংস্থার সাংবাদিক এই বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, নেতানিয়াহুর মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং সেটি মিথ্যা এবং গুজব। তাদের দাবি, প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন। তবে দর্শক, এখানেই আবার নতুন প্রশ্ন তৈরি হয়েছে, কারণ এই বক্তব্য দিলেও এর সপক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ বা সাম্প্রতিক উপস্থিতি তখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ফলে অনেক পর্যবেক্ষকের মতে বিষয়টি পুরোপুরি পরিষ্কার না হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি থেকে নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুকে শিশু হত্যাকারী হিসেবে উল্লেখ করে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা অব্যাহত থাকবে। এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। দর্শক, এরই মধ্যে আরেকটি বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সম্প্রতি নেতানিয়াহুর একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে তাকে বক্তব্য দিতে দেখা যায়। কিন্তু সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কিছু পর্যবেক্ষক দাবি করছেন ভিডিওটি স্বাভাবিক নয় এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার থাকতে পারে। কেউ কেউ ভিডিওটির একটি স্থির চিত্র দেখিয়ে দাবি করেছেন সেখানে নেতানিয়াহুর হাতে নাকি 6টি আঙুল দেখা গেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ক্যামেরার কোণ বা হাতের ভঙ্গির কারণে অনেক সময় অপটিক্যাল ইলিউশন তৈরি হতে পারে, যার ফলে এই ধরনের বিভ্রান্তি দেখা দেয়। তারপরও এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এদিকে আরও একটি গুজব ছড়িয়ে পড়েছে যে নেতানিয়াহুর মৃত্যুর খবর নাকি তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছিল এবং পরে সেটি মুছে ফেলা হয়। তবে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এমন কোনো পোস্ট আসলে করা হয়নি। দর্শক, এই সমস্ত ঘটনার মাঝেই আরেকটি বিষয় অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। মার্কিন অর্থমন্ত্রীকে নিয়ে একটি সংবাদ সম্মেলনের সময় হঠাৎ করে তাকে ডেকে নেওয়া হয় এবং পরে ফিরে এসে তাকে কিছুটা অস্বাভাবিক লাগছিল বলে দাবি করেন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। এই ঘটনাকেও কেউ কেউ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির সাথে যুক্ত করে নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন।
তবে বিশ্লেষকদের মতে যুদ্ধ বা বড় রাজনৈতিক সংকটের সময় তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার খুবই সাধারণ একটি বিষয়। এই সময়ে সত্য তথ্যের পাশাপাশি গুজব, বিভ্রান্তিকর খবর এবং প্রচারণাও দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তথ্যের এই যুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে। আরেকটি বিষয় অনেকেই লক্ষ্য করেছেন, ইরানের অনেক শীর্ষ নেতাকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বা জনসমক্ষে দেখা গেলেও নেতানিয়াহুকে তেমনভাবে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এই বিষয়টিও তার মৃত্যুর গুঞ্জনকে আরও উস্কে দিচ্ছে। তবে বাস্তবতা হলো এই মুহূর্তে নেতানিয়াহুর মৃত্যু সম্পর্কে কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র নিশ্চিত তথ্য দেয়নি। ফলে এই দাবিগুলোকে এখনও গুজব হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু সামরিক লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক প্রচারণা, তথ্যযুদ্ধ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই পরিস্থিতিতে কোন খবর সত্য আর কোনটি গুজব তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে। দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ঘটনা, প্রতিটি গুজব, এমনকি একটি ভিডিও বা ছবিও বড় ধরনের রাজনৈতিক আলোচনার জন্ম দিতে পারে। সবশেষে বলা যায়, নেতানিয়াহুকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটি আপাতত রহস্যের মধ্যেই রয়েছে। সময়ের সাথে সাথে হয়তো এর প্রকৃত সত্য সামনে আসবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম।